নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন সকাল 10টা বাজে, আমি পুজো করে হরি পুজো করেছি, তারপরে যে ঘরের পুজো জোগাড় করে দিয়েছি, আর ওদিকে পূর্ণিমার বাজার করে নিয়ে চলে এসছে। আর সান পূর্ণিমা, আমাদের তো হরি পুজো হয় সন্ধ্যের দিক করে। ওসব পুজোর বাজার নিয়ে এসছে, চিড়ে, ফল ফল কমই আনতে বলেছি। প্রত্যেকের বাড়িতে বাড়িতে তো পুজো হয়, যে কাউকে প্রসাদ দেবো পাশের বাড়িকে, সেরকম তো নেই। কারণ সবার ঘরে, আমাদের পাড়ায় প্রত্যেকের ঘরে ঘরে পুজো হয়, সেটা কম ফলই আনতে বলেছি। ফলগুলো একটু খুলে রাখলাম। আর এই প্যাকেট চিড়েটা খুব ভালো, এটা বাতাসা লুটের। আর এই যে গাঁদা ফুল নিয়ে এসছে, এটা 10 টাকার গাঁদা ফুল, দেখুন কত কম দিয়েছে। এখন বিকেল 4টা বাজে, 3টা থেকে কাজে লেগেছি। ঘরের সব কাজকর্ম গুছিয়ে পূজার জোগাড় করে নিয়েছি, পুজোর ফুল তুলেছি, ফুল তুলবো। আর এদিকে পুজোর সব থালা বাসন ধুয়ে নিয়েছি, পানও ভেঙে নিয়েছি, যতটা এগিয়ে রাখা যায়। আর বৈষ্ণব ঠাকুর তো কখন আসবে তার ঠিক নেই, সবার পুজো শেষ করে দিয়ে আমাদের পাড়াতে আসে। আর ওদিকে আজকে সান পূর্ণিমা, সেই জন্য সুজি করব আর একটু নারকেল নাড়ু বানাবো। চলুন, সুজিটা রান্না করব, চলে এসেছি। আগে সুজিটা ভেজে নেই, সবই কম কমই বানাবো, বেশি বানাবো না। সুজিতে একটু গাওয়া ঘি দিয়েছি, গাওয়া ঘি দিয়ে এই যে নাড়তে আছি, নাড়তে নাড়তে খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাবে। এই যে খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর সুজি বেশি করে লাল করে ভাজলে, তারপর রান্না করলে খুব সুন্দর হয়, ঝরঝরে সুজি রান্না হয়। সুজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সুজিটা ভেজে রেখে দিয়েছি, ওই কড়াইতে নারকেল নাড়ুটা করে নেব। নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়ে নেই, তারপর চিনি দেব। জগন্নাথ দেব আজকে স্নান করে নিল। এই স্নান পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবার চিনিটা দিলাম। নারকেল নাড়ুতে একটু চিনি বেশি দিতে লাগে, যেমন নারকেল সেরকম পরিমাণে চিনি দিতে হবে। আমার 3টে নারকেল ছিল, 3টে নারকেল ভাঙতে গিয়ে দেখে একটা পচে গেছে আর 2টো ভালো। 2টোর মধ্যে একটু চিড়াতে দিতে হবে, আর সুজিতে আর নারকেল নাড়ু সব মিলেমিশে 2টো নারকেলেই করতে হবে। চিনি দিয়েছি, তারপর একটু জল দিলাম চিনিটা গলার জন্য। নাড়তে নাড়তে চিনিটা কি সুন্দর গলে যাচ্ছে, দেখুন। চিনিটা কি সুন্দর গলে গেছে। এরপর আমুল দুধ দিলাম। আর এই গুঁড়ো আমুল দুধ দিলে নারকেল নাড়ুটা খুব সাদা হয়, আর মিষ্টিটা খুব খাস্তা হয়। আমি যখনই নারকেল নাড়ু বানাই গুঁড়ো দুধ দেই। গরুর দুধ থাকলে ভালো, কিন্তু গরুর দুধ তো নেই, তাই গুঁড়ো দুধই দেই। আর গুঁড়ো দুধে গরুর টেস্ট ভালো হয় দিলে, তাই আমি সবসময় যখনই নারকেল নাড়ু করি আমি গুঁড়ো দুধ দিই। গুঁড়ো দুধ দিয়ে আর ভালো করে নাড়তে হবে। এই সময়টা সিম আঁচে রান্না করতে হবে, না হয় লাল হয়ে যাবে। এই যে কি সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাবছি এই গরমে কিভাবে নারকেল নাড়ুটা পাকাবো, গরম প্রচুর। এই যে নামিয়ে নিয়েছি, একটা কাঁচিতে নিয়ে নিলাম। এই গরমকালে নারকেল নাড়ু গোল করতে প্রচুর কষ্ট, আর গরম অবস্থাতে নারকেল নাড়ু হাতে গোল গোল করতে হয়। সেই জন্যই আমি বললাম কথাটা, যে গরমে আমি কিভাবে নারকেল নাড়ু গোল গোল করব। নারকেল নাড়ুতে একটা জিনিস দিতে ভুলে গেছি,
এলাচ গুঁড়িয়েই রেখেছি কাছে, তাও দিতে ভুলে গেছি, কি আর করব। চলুন বন্ধুরা একবার নারকেল নাড়ু করে আসছি। নারকেল নাড়ু তো করে নিয়েছি অফ ক্যামেরাতে। এইবারে আসছি সুজিটা করব। সুজিটা তো ভাজাই আছে, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে দুধ দিয়ে দিলাম, দুধটা ছেঁকে নিয়েছি। এবার একটু জল দেব, এইবার সুজিটা দিয়ে দিলাম। সুজিটাতে মনে করে ছোট এলাচ দিব, নারকেল নাড়ুটা তো ভুলে গেছি। চিনি দেবো এবার, আর দেবো এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়ো দিতে ভুলিনি, আগে ভাগে দিয়ে দিলাম। সুজিটা প্রায় হয়ে আসছে, সুজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নে। সুজিটা নামিয়ে নিয়েছি, রেকাবিতে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা না হলে এটাকে সাইজ করা যাবে না, এখন যা গরম কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না। চলুন ঠাকুর ঘরে রেখে দিয়ে আসি। চিড়েটাতে গাওয়া ঘি দিয়েছি বেশি করে, আর এলাচ গুঁড়ো ভালো করে মাখিয়ে রাখি। এটা পাতলা চিড়ে, তাই একটু বেশি করে ঘি দিলাম। আর বেশি করে ঘি মাখালে চিড়েটা আর ঘাঁটা হবে না, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো, সেই জন্য এইসব কাজ এগিয়ে রাখছি। বৈষ্ণব ঠাকুর চলে এসছেন, পাশের ঘরে ঘন্টুদের ঘরে পুজো হচ্ছে। আমি ফল কাটলাম, এবারে ঠাকুর হরির মঞ্চে নিয়ে যাব। কিছু হবে না। Vajasi Krishna Jai
পুজো হয়ে গেছে, এখন আরতি চলছে। আরতি হয়ে গেলে তারপর বাতাসা লুট হবে। মাসে একটা পূর্ণিমা পড়ে, আর এই পূর্ণিমা পুজো আমাদের এরকমই হয়। আমাদের এটা নিয়ে 2টো পূর্ণিমা পুজো হলো। এখন বাতাসা লুট হবে, সেই জন্য মন্দিরে চারধারে প্রদক্ষিণ হচ্ছে। 3বার প্রদক্ষিণ করতে হবে। ওর বাবা ছেলে তো মেদিনীপুর গেছে, তাই কে আর করবে, দিদিমণি করছে মাথায় নিয়ে বাতাসা। না ছেলে থাকলে ছেলেই করতো। বলে হরি হরি এই অশ্বিনী, তুমি যখন আসছো প্রসাদ দিতে, হরির প্রসাদ খেয়ে যাবে। তারকেশ্বরের প্রসাদ নিয়ে আসছে। এই তো অশ্বিনীকে প্রসাদ দিলাম, অশ্বিনী প্রসাদ খেয়ে গেল। ও তারকেশ্বরে গিয়েছিল জল ঢালতে, আমার ছেলের নামে পুজো দিয়েছিল, সেই প্রসাদ দিতে এসেছিল। আমি দাদাদের কাছে বলেছি একটু প্রসাদ খাওয়ার কথা, এই যে দাদাদের জন্য যে প্রসাদ বাড়ছি প্লেটে প্লেটে। অশ্বিনীকে তো প্রসাদ দিলাম, ও প্রসাদ খেলো, আর ওর ছেলের জন্য আমি একটু প্রসাদ পাঠালাম। ছেলেটা খুব কাজের জানেন, নিজেই ফোন করেছে তারকেশ্বর থেকে, যে আমি কি পুজো দেব তোমার ছেলের নাম। আমি বললাম হ্যাঁ দাও। আমরা তো যেতে পারিনি কখনো, ছেলেটা নিজে যেচে বললো পুজো দেওয়ার কথা, দিয়ে আবার প্রসাদ দিয়ে গেল। এই যে আমার সবার প্রসাদ বাড়া হয়ে গেছে। ওরা পাশের বাড়ি পুজো করতে গেছে, একটু চাও করে রাখবো, এসে প্রসাদ খাওয়ার পর চা খাবে। সবার ঘরে পুজো হয়ে গেছে, চলে এসছে, সবাই প্রসাদ খেয়ে নিয়েছে, চা খাচ্ছে। আর নিতাইদা একটু গল্প করেছিল, নিতাইদা শেষে এসছে, তাই নিতাইদা এখনো পর্যন্ত প্রসাদ খাচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেলে নিতাইদা আবার চা খাবে। এই যে সামনেরটা নিতাইদা। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।